আজ এরর এবং অ্যাপ্রক্সিমেশন এই চ্যাপ্টারের আমি আর কয়েকটা অঙ্ক করব। তার মধ্যে প্রথম যে অঙ্কটা সেটা হলো একটি ঘনকের আয়তনের পরিমাপে বৃহত্তম ত্রুটির পরিমাপ 6.9%, মানে 6.9% হলে বাহুর পরিমাপে শতকরা বৃহত্তম ত্রুটির পরিমাপ নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটাকে যা বলা হয়েছে সেটা হচ্ছে একটা ঘনকের কথা। একটা ঘনক মানে হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং লম্ব তিনটেই সমান, তিনটেই ওয়ান। তো আমি ধরে নিচ্ছি ঘনকটি, তার আয়তন হচ্ছে ভি, সেটা হবে এক্স কিউব, যেখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। এখানে যেটা যা যা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে এই এর ঘনফল মাপতে, আয়তন মাপতে যে সেটা হচ্ছে পরিমাপের বৃহত্তম ত্রুটি হচ্ছে এটা। তার মানে এই ডিভি বাই ভি ইন্টু 100 এর সর্বোচ্চ মান এইটা, এইটা দেওয়া আছে। আর আমরা জানি এক্সটা তো অবশ্যই ওয়ান, আর তাহলে আমাকে বের করতে হবে বাহুর পরিমাপে শতকরা বৃহত্তম ত্রুটি কত। মানে বাহুগুলো আমি ডি এক্স বললাম, ডিএক্স বাই এক্স ইন্টু 100, তার ম্যাক্সিমাম ভ্যালুটা কত এটা জানতে চেয়েছি। তো আমরা করব কি, এইটাকে বোথ সাইডের ডেরিভেটিভ করব, করে এরকম একটা রেজাল্ট পাবো। এখান দেখো কি হয়, সেটা হচ্ছে ডিভি বাই ভি ইজ ইকাল টু 3x স্কোয়ার ডিএক্স বাই এক্স। আমি এই এই রেজাল্টটাকে আমি করব, নেব, সেই জন্যে আমি বোথ সাইডকে 100 দিয়ে গুণ করছি। তাহলে এখানেও 100 দিয়ে গুণ করা হলো। তাহলে এবার এর ম্যাক্সিমাম ভ্যালুটা নিচ্ছি। যখন এর ম্যাক্সিমাম ভ্যালু হবে তখন এইটারও ম্যাক্সিমাম, এর একটাও ম্যাক্সিমাম হবে। তাহলে এখানে লিখি, এটা পরের স্টেপে লিখবে এই ম্যাক্স, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা ম্যাক্স, অর্থাৎ 6.9 ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই এক্স ইন্টু 100, তার ম্যাক্স। অতএব dx by x into 100 এর ম্যাক্সিমাম ভ্যালু is equal to 6.9 by 3 by x স্কোয়ার। কিন্তু আমরা জানি ঘনকের এক একটা বাহুর দৈর্ঘ্য x, মানে x এটা 1, তাহলে এটা হচ্ছে 1, তাহলে 2.3% এটাই হচ্ছে আনসার। যে কি এক একটা বাহু, মানে একটা বাহু মাপতে যে, একটা বাহু মাপতে যে তার সর্বোচ্চ ত্রুটি এইটা হবে, এটাই উত্তর। আচ্ছা, এর পরের অঙ্কটা একটি গোলকের ব্যাসার্ধের পরিমাপ 20 সেন্টিমিটার। তো ব্যাসার্ধের পরিমাপে বৃহত্তম ত্রুটি যদি 0.05 হয়, এটা মাপতে যে, এটাকে আর বলছি আমি, ব্যাসার্ধটা হচ্ছে আর, তাহলে এই ব্যাসার্ধকে মাপতে যে যদি বৃহত্তম ত্রুটি, মানে আর এর ত্রুটি হচ্ছে ডিআর, এটা যদি ম্যাক্সিমাম বলেছে 0.05, এটার পার্সেন্ট নয় কিন্তু,
এর ম্যাক্সিমাম ভ্যালুটা হবে 0.05। তাহলে গোলকের বক্রতলের সম্ভাব্য বৃহত্তম ত্রুটির পরিমাপ নির্ণয় করো। তো আমরা গোলকের কথাই বলেছি, সেখানে আর হচ্ছে রেডিয়াস, এইটা দেওয়া আছে। আর বলা আছে ওইটা মাপতে যে সর্বোচ্চ ত্রুটিটা এটা হয়েছে। তাহলে বক্রতল তার এরিয়া মাপতে যে কত সর্বোচ্চ কত ত্রুটি হবে। তো বক্রতলটাকে আমি এস বলছি, তার ফর্মুলা হচ্ছে 4πr²। তো আমার দরকার এখন হচ্ছে এর এই বক্রতলের যে এরিয়াটা তার সম্ভাব্য বৃহত্তম মান কত, মানে ডিএস তার ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে এইটার জন্য। তো আমি বোথ সাইডকে ডেরিভেটিভ করব। এখানে লগ নেওয়ার আর দরকার নেই, কারণ আপেক্ষিক বা শতকরা ত্রুটি এইগুলো দরকার নেই, শুধু বৃহত্তম ত্রুটিটুকু বার করতে হবে। সেই জন্যে আমি বোথ সাইডকে ডেরিভেটিভ করছি। এটা ডিএস, এটা হচ্ছে 4 × 2π × r × dr। তো এখানে আর বলে দেওয়া আছে 20, তাহলে এইটা 20, আর এই ডিআরটা হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0.05। তাহলে আমি এবার এর ম্যাক্সিমাম ভ্যালু যখন দেব তখন এটা কিন্তু ম্যাক্সিমাম হয়ে যাবে। অতএব ডিএস ম্যাক্সিমাম এটা হবে 8πr dr, সেটা ম্যাক্সিমাম ইজিক্যাল টু 8π, আর মানে কিন্তু 20, ইন্টু dr ম্যাক্স হচ্ছে 0.05। তাহলে 8π, আর এইটা হচ্ছে 1/20। তাহলে এইটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে 20, এটা 1/20, মানে 5/100 মানে 1/20। তাহলে এটা হচ্ছে 8π। তাহলে এস এর পরিমাপে সর্বোচ্চ ত্রুটি হবে 8π। অঙ্কগুলো অবশ্যই ছোট ছোট অঙ্ক। এই পরের অঙ্কটা দেখো। এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত। আগে সবটা পড়ে নি। এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত। ত্রিভুজের শীর্ষত্রয় বৃত্তের উপর রেখে ত্রিভুজটির অল্প পরিবর্তন করা হলো। দেখাও যে ডিএ বাই কসে প্লাস ডিবি বাই কস বি প্লাস ডিসি বাই কস সি 0। আচ্ছা, এবার আমি অঙ্কটাকে একবার এক্সপ্লেন করব। একটা বৃত্তে এই বৃত্তের উপর একটা ত্রিভুজ আছে এ বি সি। এবার যা বলতে চেয়েছে সেটা হচ্ছে আমি ওই আমাদের ত্রিভুজটাকে এই বৃত্তের ওপরই রাখতে হবে, শীর্ষবিন্দুগুলোকে ওপরেই রাখতে হবে, রেখে সামান্য পরিবর্তন করা হলো। অর্থাৎ এটা এখানে এলো, বিটা এখানে গেল, সিটা এখানে কোথাও এলো, তিনটেই কিন্তু বৃত্তের ওপরে আছে। তো তাহলে আমাকে দেখাতে হবে যে এইটা, অর্থাৎ বৃত্তটাকে সরাতে গেলে ত্রিভুজটাকে যদি স্বল্প পরিবর্তন করাতে হয় এর উপরেই রেখে, তাতে বাহুগুলো তিনটে স্মল এবিসি
এবং অ্যাঙ্গেল তিনটে ক্যাপিটাল এবিসি সবাই অল্প করে পরিবর্তন হয়ে যাবে, মানে সবারই একটু করে ত্রুটি থাকবে। তো সেই অবস্থায় আমাকে দেখাতে হবে এর ভ্যালুটা 0। তা এখানে বুঝতেই পারছিস ডি এ স্মল এ, এটা হচ্ছে এই বাহুটা, এটা এই বাহুটা, তাহলে এই অ্যাঙ্গেল গুলো এইটা ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল বি, এটা ক্যাপিটাল সি। আমরা সাইন সূত্রে দেখেছিলাম যে a বাই সাইন এ is equal to b by sin b is equal to c by sin c is equal to 2r। তো এই রেজাল্টের এইটা এবং এটা থেকে আমরা বলতে পারবো a is equal to 2r sin a। আচ্ছা, এখানে এবিসি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি কি বুঝেছি। এবার 2r এটা হচ্ছে এই বৃত্তটার পরিব্যাসার্ধ। তাহলে বৃত্তটাকে চেঞ্জ করা হয়নি, হয়েছে ত্রিভুজটাকে। তাহলে বৃত্তটা আনচেঞ্জ থাকলে 2r মানে সেটা কিন্তু ফিক্সডই থাকবে, সেটা পরিবর্তন হবে না। আচ্ছা, এই অবস্থায় প্রথম এবং এটা থেকে আমি এই সম্পর্কটা পেয়েছি, এটাকে উভয় পক্ষকে আমি ডেরিভেটিভ করছি। তাহলে হবে ডিএ ইজ ইকুয়াল টু 2r cos a ডিএ, ডি ক্যাপিটাল এ, কারণ এটাও ভেরিয়েবল এটাও ভেরিয়েবল। তো এখান থেকে পাবো ডিএ বাই cos a 2r ডিএ। ঠিক একইভাবে এই দ্বিতীয় এবং শেষ এইটা থেকে আমি পাবো বি ইজ ইকাল টু 2r সাইন বি। এবার বোথ সাইডকে একইভাবে ডেরিভেটিভ করলে পাবো ডিবি ইজ ইকাল টু 2r cos b ডিবি, অর্থাৎ ডিবি বাই cos b is equal to 2r into db। একইভাবে এইটা এবং এইটা থেকে আমরা একইভাবে পেয়ে যাব dc বাই cos c is equal to 2r d ক্যাপিটাল C। তো এটাকে যদি এক নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর, এই যদি আমরা বলি, তাহলে ওই 1 প্লাস 2 প্লাস 3 এটাকে যোগ করলে পাবো 1 প্লাস 2 প্লাস 3। এখান থেকে পাচ্ছি ডি এ বাই কস এ প্লাস ডিবি বাই কস বি প্লাস ডিসি বাই কস সি ইজ ইকাল টু 2r ইন্টু ডিএ প্লাস ডিবি প্লাস ডিসি is equal to 2r d of a plus b plus c। আচ্ছা, a plus b plus c কি না, ওই ত্রিভুজটার তিনটে শীর্ষকোণের যোগফল। তা সে এই কৌণিক বিন্দুগুলো ওই বৃত্তের উপর যেখানেই যাক না কেন a plus b plus c এটা পাই হবেই। তাহলে d of a plus b plus c মানে কনস্ট্যান্ট হয়ে গেল, which is equal to 2r into 0 is equal to 0। তাহলে আমার প্রমাণ হয়ে গেল এইটা is equal to 0। এটাই প্রমাণ করতে দিয়েছিল আমাদের। আচ্ছা, এরপর একটা
আচ্ছা, পরের যে প্রবলেমটা বলছি সেটা হচ্ছে একটি শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার আর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, কিন্তু ব্যাসার্ধ পরিমাপে 0.2% ত্রুটি হলে শঙ্কুর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি নির্ণয় করো। তাহলে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা শঙ্কুর কথা। তা শঙ্কু ধরো এটা, তো শঙ্কুর যে দুটো ভেরিয়েবল আছে সেটা হচ্ছে আর রেডিয়াস মানে ভূমির ব্যাসার্ধ, আর একটা হচ্ছে উচ্চতা। বোর্ডটা প্রচন্ড স্লিপারি বলে ড্র করতে অসুবিধা হয়। আচ্ছা, এইটা হচ্ছে এইচ উচ্চতা। আচ্ছা, এখানে কি কি বলা হয়েছে দেখি। একটি শঙ্কুর উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার আর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, ব্যাসার্ধকে আর বললাম, এটা 5 সেন্টিমিটার। তারপরে বলেছে কিন্তু ব্যাসার্ধ পরিমাপে আমার 2% ত্রুটি হয়েছে। ব্যাসার্ধ পরিমাপে 2%, তার মানে dr বাই আর ইন্টু 100, এটা হচ্ছে 2, এটা হয়েছে। কিন্তু এখানে উচ্চতার ত্রুটি বলেনি, তার মানে উচ্চতাটা ঠিকঠাকই আছে। তাহলে উচ্চতার কোনো ত্রুটি নেই, মানে ওটা কনস্ট্যান্ট এই আছে। তাহলে প্রশ্ন করেছে শঙ্কুর আয়তন পরিমাপে শতকরা ত্রুটির পরিমাপ নির্ণয় করো। তা আয়তন মানে হচ্ছে, এখানে আমরা সাধারণত ভি ধরি আয়তন, এটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এর মধ্যে আরটা 5 সেন্টিমিটার বলা আছে, এইচটা 20 সেন্টিমিটারের কথা বলা হয়েছে, আর আরটা মাপতে যে কিছু ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, মানে ডিআর বা ইয়ার এখানে একটা ত্রুটি আছে। তো সেক্ষেত্রে আচ্ছা, এইখানে এটা কিন্তু 0.2%। আচ্ছা, এখন আমরা বোথ সাইডের লগ নিয়ে, আগে লগ নিয়ে নিই, তারপর ডেরিভেটিভ করব। লগ ভি ইজ ইকুয়াল টু এইটা, এইটা এবং এইটা, এরা তিনজন কনস্ট্যান্ট বলে একসাথে নিচ্ছি। লগ অফ পাই এইচ বাই 3 প্লাস 2 লগ আর। এটা এখন যেহেতু বলে দিয়ে আছে যে আর এ ত্রুটি হয়েছে, এইচ এ কিছু ত্রুটি হয়নি, তাহলে আমার এইটা কনস্ট্যান্ট। আমি বোথ সাইডকে এবার ডেরিভেটিভ করছি। তাহলে ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু 2 ডিআর বাই আর। তো এবার আমি বোথ সাইডকে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি পরের স্টেপে। তাহলে এখানে 100, এখানে 100। আমার যা দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে এইটা সমান 0.2, তাহলে দিস ইজ ইকুয়াল টু 2 ইন্টু 0.2, 0.4। তাহলে এবার এইটা হচ্ছে ভি এর শতকরা ত্রুটির পরিমাপ, এইটা ফর্মুলাটা। তাহলে ভি মানে আয়তনের শতকরা ত্রুটির পরিমাপ হবে 0.4, এইটাই আনসার। বেশ, এর পরের অঙ্কটা, অবকলের ধারণা থেকে কিউব রুট অফ 217 এর আসন্ন মান নির্ণয় করো। অবকলের ধারণা থেকে এর আসন্ন মান নির্ণয় করতে হবে। আচ্ছা, কিউব রুট অফ 217, এই ফাংশনটা, এটা একটা ফাংশন হিসেবে ধরবো আমি। তা সেই ফাংশনটা হবে কি না,
এক্স টু দি পাওয়ার 1/3, এইটা যে এক্স ধরা হয় এক্স টু দি পাওয়ার 1/3, তো আমি এর ভ্যালুটাকে ওয়াই বলছি। তো এখন এই সংখ্যাটার কাছাকাছি কোনো সংখ্যা যা কিউব রুট নির্ণয় করতে পারবো আমরা, সেটা হচ্ছে 216 বোধ হয়। 216 হচ্ছে 6 কিউব। এটা 216 হলে 6 কিউব আর 1/3, মানে এর আনসার 6 হয়ে যেত। তা আমি এটাকে এক্সটাকে 216 ধরবো। তো আমি এখানে তাহলে এটা ওয়াই বা এফ এক্সও ধরতে পারো, এফ এক্স হলে আমাদের ওই ফর্মুলাটার সুবিধা হয় আগের দিনের। আচ্ছা, এখানে তাহলে এফ ফাংশনটা হচ্ছে কিউব রুট অফ এ নাম্বার, এটা এটা এফ। এক্সটা আমাদের আছে 217, ও সরি, আমি এটাকে এক্সটাকে 216 নিচ্ছি আগে, আর ডেল্টা এক্স কে আমি 1 নেব। তাহলে এফ অফ 216, মানে 217 আমার দরকার, এটা হচ্ছে এফ অফ 216 প্লাস 1। তো সেই ফর্মুলাটা আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আগের দিনে করেছিলাম। এফ এক্স প্লাস ডেল্টা এক্স, এফ এক্স প্লাস ডেল্টা এক্স approximately equal to fx plus f dash x into delta x এর আসন্ন মান। তাহলে এটা এফ অফ এইটা প্লাস এইটা, তাহলে এর আসন্ন মান হবে এফ এক্স, এফ অফ 216 প্লাস এফ ড্যাশ এক্স, এফ এক্স এইটা হলে এটা হচ্ছে 1/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 ইন্টু ডেল্টা এক্স। এটা কিন্তু 1/3 এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, মানে এইটা, এটা ইকুয়াল টু 200, এফ এক্স হবে তোমার তাহলে 216 টু দি পাওয়ার 1/3 প্লাস 1/3 ইন্টু, এটা পাওয়ারটা নেগেটিভ, তাহলে 1/x, মানে 216 টু দি পাওয়ার 2/3 ডিনোমিনেটারে, ইন্টু ডেল্টা এক্স, মানে 1 লিখবো এখানে। এটা হচ্ছে 6, কারণ এটা হচ্ছে 6 কিউব, তার পাওয়ার 1/3, তাহলে 6 প্লাস 1/3 ইন্টু 1/, এটা হচ্ছে 6 কিউব, তাহলে 6 স্কোয়ার, মানে লেখো ইন্টু 1, তাহলে 6 প্লাস 1/, 36 গণিত 3, 3 6 18, 3 3 9 আর 1 10, 108। তো এটার এই ক্যালকুলেশন এখানে না করে, আগের দিনে যা বললাম, পরীক্ষার হলে তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ করা হবে, নন সায়েন্টিফিক ক্যালকুলেটর, তা সেটা দিয়ে খুব সহজে এইখান থেকেও করে নিতে পারো, এখান থেকে এর ভ্যালুটা বের করে উত্তর দিয়ে দেবে। আর একটা করব, একটি গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, ব্যাসার্ধের পরিমাপে এত সেন্টিমিটার ত্রুটি হলে আয়তনের মাপে ত্রুটি নির্ণয় করো, এটা প্রথম প্রশ্ন। আর এর সাথে দ্বিতীয় প্রশ্ন আছে, আয়তনের শতকরা ত্রুটি নির্ণয় করো। তো আমরা ধরে নেব যেটা, সেটা হচ্ছে একটা গোলকের কথাই বলা হয়েছে, তার ব্যাসার্ধ আর আমরা ধরে নেব, তার আয়তনটা হবে, তাহলে আয়তনের ত্রুটি নির্ণয় করতে হবে। আয়তনটা হচ্ছে 4/3 পাই আর কিউব, এই হচ্ছে আয়তন।
তাতে বলা আছে 8টা ইটা, আর সঠিক মাপ হওয়ার কথা 10, কিন্তু ওখানে মাপতে যে এই পরিমাণ ত্রুটি হয়ে গেছে, মানে ডি আর এইটা। তো সেক্ষেত্রে আয়তনের মাপে, প্রথম প্রশ্ন, আয়তনের মাপে ত্রুটি কত? আয়তনের মাপের ত্রুটি মানে কিন্তু ডিভি, শুধু ডিভি। তাহলে ডিভি ইজ ইকাল টু, মানে ডেরিভেটিভ করছি, তাহলে 4/3 পাই ইন্টু 3 আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার ডিআর। তাহলে আয়তনের মাপের ত্রুটি হবে 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 100, ইন্টু ডিআর মানে 0.02, এটা 2/100, তাহলে এটা হচ্ছে 4 পাই ইন্টু 2, তাহলে 8 পাই। তাহলে 8 পাই হলো এই যে আয়তন, মানে গোলকের কথা বলা হয়েছে, সেই গোলকের আয়তনের ত্রুটিটা এতখানি হবে যদি রেডিয়াসের ত্রুটি এত হয়। এটা অ্যাবাউট দি ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্টটা বলছে যে আয়তনের ত্রুটির শতকরা ত্রুটি নির্ণয় করো। তার মানে এখন আমাকে বের করতে হবে ডিভি বাই ভি ইন্টু 100, শতকরা ত্রুটি। এখান থেকেও করা যেত, কিন্তু সেটা অনেক জটিল হয়ে যাবে। সেটা না করে আমি যা করব কি, এই ভি এর ফর্মুলা আছে, শতকরা ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি বের করতে গেলে বারবার যে কথাটা বলছি আমি, সেটা হচ্ছে লগ নিয়ে ডেরিভেটিভ করা, এক কথায় হয়ে যাবে। তা সেটা আমি এর লগ নিচ্ছি, লগ ভি ইজ ইকুয়াল টু, এই অংশটুকু কনস্ট্যান্ট, ওটাকে একসাথে নিচ্ছি, লগ অফ 4/3 পাই প্লাস লগ অফ আর কিউব, মানে 3 লগ অফ আর। এবার আমি ডেরিভেটিভ করি বোথ সাইডকে, তাহলে ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু, এটা 0, 3 ডিআর বাই আর। তা আমি এবারে 100 দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ এইটাই আমার প্রশ্ন, প্রশ্নে এটা কত জানতে চেয়েছে, তাহলে এখানেও 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো এটা আমার যা দেওয়া আছে, শুধু ডিআরটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু ডিআর মানে 0.02, আর মানে 10 ইন্টু 100, তাহলে এটা 10, 0.2, 3 ইন্টু এটাকে, এটা 10 হলো, 10 ইন্টু এটা 0.2, তাহলে 0.6, তাহলে এর আপেক্ষিক ত্রুটি হবে 0.6, তখন পার্সেন্ট, আপেক্ষিক ত্রুটি 0.6%। বেশ, ঠিক আছে। এটা ছোট চ্যাপ্টার ছিল, প্রত্যেকটা অঙ্ক দেখেছো খুব ছোট ছোট, তো একটু ভালো করে তৈরি করো, কারণ এখান থেকে জয়েন্টের জন্য একটা প্রশ্ন আসবেই। আর মানে +2 লেভেলে তো নিশ্চয়ই থাকবে। তো যাই হোক, আজকে আমি এখানে শেষ করছি। তো তোমরা যারা আমার ভিডিও ক্লাসটা করছো, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে তোমার বন্ধু বান্ধবদের, পরিচিত জনদের বলো যে এরকম একটা ভিডিও ক্লাস হচ্ছে, সেটা ফলো করতে এবং সেটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।